বাংলাদেশ নৌবাহিনী পদের নাম বিভিন্ন পদ ছিল এই পরীক্ষায়। সময় ছিল 90 মিনিট। পরীক্ষার তারিখ ছিল 11/7/2025। পূর্ণমান ছিল 70। চলুন প্রশ্নটি সমাধান করা যাক। প্রথমে ছিল ভাব সম্প্রসারণ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দেহে। মার্ক ছিল 5 মার্ক। তো এখানে একটা ভাব সম্প্রসারণ লেখা আছে, আপনাদের যাদের দরকার তারা পড়ে নিতে পারেন, কারণ এটা রিডিং পড়তে গেলে একটু সময় লেগে যাবে। এই জন্য যাদের দরকার ভিডিওটা পোস্ট করে আপনারা এটা পড়ে নেন। তারপরে এসেছিল হচ্ছে 2 নম্বরে সন্ধি বিচ্ছেদ। মার্ক ছিল 3, ছিল 3টা, অর্থাৎ প্রতিটাই 1 মার্ক করে। ক নম্বর ছিল মনন্তর। এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনুযোগ অন্তর। খ নম্বর সর্ষ, শট যোগ 10 হচ্ছে সর্ষ। গ নম্বর প্রত্যাবর্তন, এটা হচ্ছে প্রতিযোগ আবর্তন, প্রত্যাবর্তন। 3 নম্বর ছিল বিভক্তি সহ কারক নির্ণয় করুন। 3 মার্ক ছিল 3টা। ক নম্বর অন্ধজনে দেহ আলো। এটা হচ্ছে, এটা নিচে হচ্ছে দাগ দেয়া আছে, তার মানে হচ্ছে এটার বিভক্তি সহ কারক নির্ণয় করতে হবে। অন্ধজনে দেহ আলো, এটা হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। খ নম্বর চোরে না শুনে ধর্মের কাহিনী। এটা শুনে না কে, এটাকে দাগ দেওয়া আছে এখানে চোরে, অর্থাৎ এটা হচ্ছে কর্তা, কর্তৃকারক, তাহলে কর্তায় সপ্তমী বিভক্তি। এ অন্তস্থ তে হচ্ছে সপ্তমী বিভক্তি। গ নম্বর গাছে কাঁঠাল গোফে তেল। এটা স্থানকাল পাত্রভেদে অধিকরণ কারক হয়, এটা দাগ দেওয়া আছে, তার মানে গাছে, এটা হচ্ছে অধিকরণ কারকে এ আছে সপ্তমী বিভক্তি, অর্থাৎ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 4 নম্বর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। 3 মার্ক, অর্থাৎ 3টা আছে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এটা উপপদ তৎপুরুষ সমাস। খ বিড়ালের আড়াই পা। দেখুন এটা কিন্তু ব্যাস বাক্য করা যাচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে বাগধারা। বাগধারার এখানে ভুল করে বা কোনো ক্রমে দিয়ে দিচ্ছে, এই জন্য আমরা এটা বাগধারার অর্থই দিয়ে দিচ্ছি এখানে। বিড়ালের আড়াই পা অর্থ হচ্ছে বেহায়াপনা বা ক্ষণস্থায়ী রাগ। গ 99 ধাক্কা, ঠিক এটাও একটা বাগধারা, এটা হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। 5 নম্বর বাক্য সংকোচন করুন। ক 3টা আছে, তার মানে 3 মার্ক। তালু থেকে উচ্চারিত তালব্য। খ প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকিৎসা। গ খেয়া পার করে যে পাটনি। 6 নম্বর সন্ধি বানান লিখুন, অর্থাৎ শুদ্ধ বানান লিখুন। 6 নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন। 3 মার্ক, অর্থাৎ 3টা আছে। গ বিভীষিকা, ভয় দীর্ঘই হবে। খ উপরোক্ত, এখন এটা হচ্ছে উপর যুক্ত। গ নম্বর অদ্যবোধী আছে, হচ্ছে অদ্যাবোধী। 7 নম্বর মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মিনিং। অর্থাৎ এখানে ফ্রেজের এবং ইডিয়মসের অর্থ বের করতে হবে। সাইন ডাই অর্থ হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। প্রসিডিং ওয়ার অ্যাডজান্ট সাইন ডাই। গ ব্লো ব্লাড অভিজাত্য। হি ইজ প্রাউড অফ হিজ ব্লো ব্লাড। গ রান ইন টু ডেপ্ট, ঋণী হওয়া। শি রান ইন টু হ্যাভি ডেপ্ট। গ হার্ড আপ, অভাবগ্রস্ত। মোস্ট অফ আওয়ার কান্ট্রিম্যান আর হার্ড আপ নাওয়াডেজ। 8 নম্বর ছিল কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে কারেকশন করতে হবে। রিচ আর নট অ্যালওয়েজ হ্যাপি, এটা হবে হচ্ছে এটা দ্য রিচ আর নট অ্যালওয়েজ হ্যাপি, কারণ রিচকে সমগ্র ধনী জাতিকে বোঝাচ্ছেন। দ্য রিচ আর নট অ্যালওয়েজ হ্যাপি। খ আই এক্সামাইন্ড হিজ পালস, এটা হবে কি আই ফেল্ট হিজ পালস। পালসটা কি, মানুষের পালসটা অনুভব করার বিষয়, যেটা ফেল্ট হবে। ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, যেহেতু এখানে সিন্স আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। দ্য ওল্ড ম্যান ওয়াজ ডাইড স্টারডে, তাহলে এটা শুদ্ধ কি হবে, দ্য ওল্ড ম্যান ডাইড স্টারডে, এটা হচ্ছে শুদ্ধ। গ ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমি তাকে গান গাইতে শুনলাম, কি হবে, আই হার্ড হিম
সিঙ্গিং। খ গত সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ইভিনিং। শিশুটি দেখে তার মাতৃত্ব জেগে উঠল। দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য চাইল্ড। 10 নম্বর, ট্রান্সফর্ম দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশিত যেটা আছে ওই অনুসারে ট্রান্সফর্ম করতে হবে সেন্টেন্স। ক হাউ নাইস দ্য সিনারি ইজ, এটা করতে হবে কি অ্যাসারেটিভ করতে হবে। অ্যাসারেটিভ করতে হলে হাউ থাকলে কি ভেরি, আর ভেরি থাকলে হাউ হয়, মনে রাখবেন হাউ তাদের ভেরি হবে। তাহলে হচ্ছে দ্য সিনারি শব্দে চলে আসবে, দ্য সিনারি ইজ ভেরি নাইস। খ হি ইজ পোর বাট অনেস্ট, এটা করতে হবে কি কমপ্লেক্স। কি হবে অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। গ হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা করতে হবে কি সিম্পল। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সোদের থাকলে টু হয়। এভরিবডি হ্যাটস এ লায়ার, এটাকে করতে হবে কি ইন্টারোগেটিভ। তাহলে হু ডাজ নট হ্যাট এ লায়ার, কে মিথ্যাবাদীকে পছন্দ করে না। 11 নম্বর, রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ সেভিং ওয়াটার ইন দ্য 10th সেন্টেন্স। এটা আপনারা দেখে নিন, এটা লিখতে গেলে অনেক সময় লাগবে, এটা বলতে এই জন্য লেখা হয়নি। 12 নম্বর, প্রমাণ করো যে a প্লাস বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4 ইকুয়াল 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে অর্থাৎ এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে কি আমরা এটা কি লেফট হ্যান্ড সাইড a প্লাস বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4। তাহলে এখানে কি করছে দেখুন, a প্লাস বি হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার দিয়েছে, অর্থাৎ পাওয়ার বার গুণ করলে পাওয়ার বার কিন্তু গুণ হয়। তাহলে আগের লাইনে কিন্তু ফিরে আসতেছে, এটা কি a প্লাস বি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ার বার গুণ করলে 4 হয়। সব সংখ্যার নিয়ম হচ্ছে দেখতে হবে যে আগের লাইন ফিরে আসে কিনা, আগের লাইন ফিরে আসলে অঙ্কে ওকে। ঠিক এটা একইভাবে a মাইনাস বি পাওয়ার 4 আগের লাইন ফিরে আসতেছে, a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার পাওয়ার পরে 4 হয়। তারপরে এখন এটা সমান যদি এ ধরা যায়, দেখুন এখন এই যে এটা সমান যদি এ ধরা যায়, অর্থাৎ এ প্লাস বি স্কয়ার, এটা সমান সমান মনে মনে কি ধরতে হবে, এটা সমান সমান মনে মনে এ ধরতে হবে। তাহলে কি হবে দেখুন, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এটা সমান মনে মনে এ ধরবেন, কিন্তু এটা সমান সমান মনে এ আর এটা সমান মনে মনে বি ধরবেন। তাহলে কি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে ওইভাবে আপনারা দেখেন। তার পরবর্তী লাইন দেখেন, এখন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এইটা কিন্তু একটা সূত্র হয়, এটা দিয়ে একটা সূত্র হয় কি 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা একটা সূত্র। তো 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। অথবা আপনার সূত্র না ভেঙে যদি সরাসরি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙেন, যে a প্লাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। এই সূত্রটা আপনারা আলাদা করে ভাঙবেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা ভাঙবেন। আবার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আপনারা ঠিক একইভাবে করবেন, করলে দেখবেন যে অটোমেটিক এটা চলে আসতেছে। তারপর এখানে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো এটা সূত্র সমান কি 4ab সূত্র, 4ab সমান এটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। অথবা আপনি এটা ভেঙে গেলেও করতে পারেন, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ভাঙলে আপনাদের অটোমেটিক এটা চলে আসতেছে। এটা গুণ করলে কি হচ্ছে 8ab a প্লাস বি স্কয়ার সমান সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এখানে সূত্র দিয়ে দিছি, আপনারা দেখে নিতে পারেন যে এটা কিন্তু সূত্র, আপনার মুখস্থ করে ফেলতে পারেন, কাজে লাগবে। 13 নম্বর, যদি a ইকুয়াল √3 প্লাস √2 হয়, তো প্রমাণ করো যে এটা সমান, এখন এটা প্রমাণ করতে হবে।
ঠিক আছে। তাহলে এখন দেওয়া আছে কি, দেওয়া আছে কিন্তু এইটা a সমান এত দেওয়া আছে এটা। এখন 1/a সমান কি, এটা অঙ্ক করার নিয়মই হচ্ছে যেহেতু a কিউব প্লাস b কিউব সুতরাং a প্লাস b হোল কিউব, তাহলে আমাদেরকে a প্লাস b এটা আনতে হবে। এটা আনার জন্য আমাদের যা করা দরকার সেটা করতে হবে। তাহলে 1/a সমান এটা জাস্ট উপরে 1 দিয়ে দিছে, তারপর ব্যস্তকরণ করা হয়েছে এটা, ঠিক আছে, 1 দিয়া। তারপরে কি করছে দেখুন, এটা এখানে যা আছে এটা এখানে রেখে দেওয়া হয়েছে, জাস্ট এটা a √3 মাইনাস √2 এটা উভয় পাশে গুণ করে দেওয়া হয়েছে। তারপরে উপরেরটা থেকে গেছে, তারপরে কি হচ্ছে, এটা a প্লাস b a মাইনাস b, অর্থাৎ এটা সমান a এটা সমান b। তাহলে কি হচ্ছে a প্লাস b মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র চলে আসতেছে। তারপরে এই রুট ওভার আর পাওয়ারে কেটে যায়, তাহলে কেটে 3 মাইনাস 2 সমান 1 থাকতেছে। তাহলে 1/a সমান সমান এটা হচ্ছে। তাহলে a প্লাস 1/a কি, a সমান তো এটা দেওয়া আছে, আর a প্লাস b সমান পাওয়া গেল এটা, তাহলে দুইটা এটা যোগ করে দেওয়া হয়েছে, যোগ করে দিলে 2√3 হচ্ছে, কারণ এটা আর এটা কেটে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য 2√3 হচ্ছে, অর্থাৎ এটা আর এটা কেটে যায়, তাই কি √3 যোগ √3 2√3। এখন লেফট হ্যান্ড সাইড কোনটা, এই যে এটা লেফট হ্যান্ড সাইড। a কিউব প্লাস b কিউব শুধু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক এটা আবার কি হচ্ছে, a প্লাস 1/a এটা সমান কি রুট, অর্থাৎ 2√3, এটা 2√3 কিউব আছে কিউব মাইনাস 3, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এটা সমান 2√3। তাহলে এখন এটা 24√3, এটা 24√3 কীভাবে হলো অনেকে বুঝতে পারেন না। তাহলে এখানে দেখুন 2 আছে কয়টা, 2 আছে হচ্ছে 3টা, অর্থাৎ 2 × 4 = 8। তাহলে কি হলো, থাকতেছে সমান সমান কত 8, এটা সমান কত হচ্ছে 8, 2 × 4 = 8 8। এখন উপরে কি থাকছে 3 আছে না, তো এটার সাথে কি 3 গুণ 3√3, ঠিক আছে। তাহলে এটা কি হলো 3 × 24√3, এটা 3তে এই পাশে আসে যাবে না, 3√3 হচ্ছে, আর এদিকে আছে 8 3 × 24, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে এতে 3 × 6√3 18√3 রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 14 নম্বর ছিল 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক করে দশমিক স্থানের অঙ্ক অপেক্ষা 2 বেশি, অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 6 কম, সংখ্যাটি নির্ণয় করুন। এখন 2 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা, এই দুটি বিশিষ্ট সংখ্যা বলতে এটা যে কোনো হতে পারে, অর্থাৎ দুইটা অঙ্ক থাকতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। দেখুন কি বলছে, একক স্থানাঙ্ক দশক স্থানাঙ্ক অপেক্ষা 2 বেশি, দশক স্থানাঙ্কটা হচ্ছে কম, অর্থাৎ এটা কি একক, এটা দশক স্থানাঙ্কটা বড়, এটা 2 বেশি। তাহলে দশকের অঙ্ক আমরা কি ধরে নিচ্ছি x, একের অঙ্ক ধরে নিচ্ছি x প্লাস 2, যেহেতু 2 বেশি এজন্য 2 যোগ করে দিচ্ছি। সংখ্যাটি কত, দশক এটা 10, তাহলে দশক অঙ্কের সাথে 10 গুণ। আমি যদি 42 সংখ্যাটা নিয়ে আসতে যাই, 42 সংখ্যাটা কীভাবে নিয়ে আসবো, 42 সংখ্যাটা আনার নিয়ম কি 4 গুণ 10, অর্থাৎ দশক অঙ্কের সাথে 10 গুণ, আবার যোগ 2, 2-এর সাথে কি 1 গুণ, এককের সাথে 1 গুণ, দশকের সাথে 10 গুণ, 40 যোগ 2 সমান 42। ঠিক একইভাবে এইভাবে করা হয়েছে এটা, যে এখানে দশকের সাথে 10 গুণ 10x, আর এককের সাথে 1 গুণ, এখানে কিছু নাই মানে কি মনে মনে 1 গুণ আছে, যেটা লেখা হয়নি তাই। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়। এখন অঙ্কটি কি বলছে, স্থান বিনিময় করে, স্থান বিনিময় কি মানে কি, এটার সাথে হবে 10 গুণ, এটার সাথে হবে হচ্ছে, অর্থাৎ এটার সাথে 10 গুণ, এটার সাথে 1 গুণ, তাহলে কি হচ্ছে অঙ্কটি স্থান বিনিময় করছে। ঠিক দেখুন এটার সাথে 10 গুণ করা হয়েছে, এটার সাথে 1 গুণ করা হয়েছে, স্থান বিনিময় করছে, তাহলে এটা 10x প্লাস 20 যোগ x থেকে যাচ্ছে। এখন প্রশ্ন মতে লিখলাম কি বলছে দেখুন, অঙ্কটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, অঙ্ক স্থান বিনিময় যে সংখ্যা পাওয়া যাবে, তার মানে স্থান বিনিময় এই সংখ্যাটা পাওয়া গেল, এই সংখ্যাটা আমরা এখানে লিখে নিলাম, এই সংখ্যাটা পাওয়া গেল, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, তা প্রদত্ত সংখ্যা মানে এই সংখ্যা এইটাই, তা প্রদত্ত সংখ্যার
দ্বিগুণ অপেক্ষা মানে কি? দুইগুণ। দুইগুণ অপেক্ষা 6 কম, 6 বিয়োগ করে দেয়, 6 কম, অর্থাৎ প্রশ্ন যা বলছে সেটাই লেখা হয়েছে। তারপরে এটার সাথে করে দিলে 10x আর x 11x 20, ঠিক এটা একইভাবে আপনারা করে নিন, এটা করলেই হয়ে গেল। তাহলে তারপরে হচ্ছে 11x থাকবে হচ্ছে x মান 2, x মান 2 মানে যে এটার সাথে 2 এর মান বসা দিলে সংখ্যাটা হয়ে যাবে 10x, তারপরে হচ্ছে এটা 2 যোগ 2, ঠিক আছে। এটা কিন্তু 10-এর সাথে 2 গুণ, এটা কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে। তারপর একটা হচ্ছে যোগ চিহ্ন, তাহলে সংখ্যাটা কি 24। পূর্ণ নম্বর ছিল দুই সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 2 এবং 360। একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যা কত? আমরা জানি কি সংখ্যাদের গুণফলের সমান লসাগু গুণ গসাগু, এটা কিন্তু আমরা জানি, এটা সূত্র মুখস্থ করে ফেলবেন। তাহলে আমরা এখানে কি লিখতেছে, কি বলছে দেখুন, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে এত এত হলে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? তাহলে এখন আমরা এখানে কি কি সংখ্যা, এটা দুইটি সংখ্যা আছে কিন্তু, তাহলে আমরা এখানে লিখে নিয়েছি কি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে এত এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, যেহেতু এই অঙ্কটা বলা হয়েছে। তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা আপনারা লিখতে পারেন সমান লসাগু গুণ গসাগু, কারণ এটা হচ্ছে আমরা জানি সংখ্যাদের গুণফল সমান লসাগু গুণ গসাগু, যেহেতু লসাগু গসাগু আছে সেই লসাগু গসাগু আমরা গুণ করে দেবো জানেন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা সমান কত, একটি সংখ্যা সমান কত 36 দিয়ে আছে একটি সংখ্যা, এখানে অপর সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা আপনারা যেটা ইচ্ছে লিখতে পারেন এখানে। তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এখন লসাগু কত, লসাগু দেওয়া আছে 360 আর গসাগু দেওয়া আছে 2, তার মানে এটা এখানে লিখে দিলাম। তারপর দ্বিতীয় সংখ্যা সমান এটা কি আছে, ভাগ হয়ে যাবে পরে এসে 360 ভাগ 36 সমান দ্বিতীয় সংখ্যা সমান 20। 16 নম্বর, বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই, রাঙামাটি অবস্থিত। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলতে কি বুঝো? সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতি। ব্রিক্স জোটের সদস্য সংখ্যা কত? ব্রিক্স জোটের সদস্য সংখ্যা হচ্ছে 11। গুগল পে কি? গুগল পে হচ্ছে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। এআই বলতে কি বোঝায়? এআই হচ্ছে আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই হচ্ছে এমন একটি প্রযুক্তি যেটা ওপেন এআই এর উন্নত করেছে, এবং এটা এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে মানুষ মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষ কাজে লেগে সব কিছু মানুষ নিজের মধ্যে করতে যাচ্ছে, অর্থাৎ মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই টুলস। হ্যাঁ, এআই টুলস ব্যবহার করে এখন বর্তমানে সব কিছুই করা যাচ্ছে, অর্থাৎ এটা মানুষের মতো কাজ করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তির আদলে কাজের উপযোগী করে তুলে, অর্থাৎ মানুষের মতো কাজ করতে সহায়তা করা হচ্ছে এআই টুলস। 21, বাংলাদেশের মোট সমুদ্র বন্দর কয়টি কি কি? বাংলাদেশের মোট বর্তমান সমুদ্র বন্দর 4টি, চট্টগ্রাম, মংলা, পায়রা ও মাতারবাড়ি সমুদ্র বন্দর। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6 বা 5:3। কোন দেশকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয়? ইউক্রেনকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয়। ফরাজ আন্দোলনের প্রবর্তক হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থানের নাম কি? পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থানের নাম হচ্ছে চাঁদপুর, অর্থাৎ চাঁদপুর জেলার কাছে এসে মিশছে। পুনরূপ লিখুন FBCCI, ILO, ইউনেস্কো। তাহলে FBCCI হচ্ছে কি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ILO হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আর ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 27, ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। তিব্বতের রাজধানীর নাম কি? তিব্বতের রাজধানীর নাম হচ্ছে লাসা।